নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকের ব্লগটা কিন্তু পুরোটা দেখতেই হবে। আজকে কিন্তু যাচ্ছি শ্বশুর বাড়িতে। চলো আজকের দিনটা কেমনি কাটছে তোমাদের সাথে সেটাই দেখাবো। দেখো, সকালে নাস্তা বানিয়েছিলাম। এটা কি খেয়ে বলতে পারো, কমেন্টে অবশ্যই জানিও। এখন কিন্তু আমি বলবো না এটা কি বানিয়েছি। সারাদিন থেকেই বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু আমরা বাড়ি যাব, মানে আমার শ্বশুর বাড়িতে যাব। অনেক দিন হয়ে গেল যাওয়া হয়নি। তো আজকে কিন্তু মানে আজকে ট্রেন ধরবো, যেতে যেতে মানে কালকে পৌঁছবো সকালে। আজকে কিন্তু সারাদিন থেকে বৃষ্টিই হয়ে যাচ্ছে, শুধু এত বৃষ্টি। এখন কিন্তু কিছু রান্না বান্না করব, এক বেলার জন্যই রান্না করব। বরমশাই আসবে, দুজনে একসাথে খাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু আমাদেরকে বেরিয়ে যেতে হবে। রান্নাবান্না তো করবোই, তার আগে কিন্তু স্নানটাও সেরে নেব। আর স্নান করার আগে আমি সবসময় কিন্তু ব্রাশ করি, নাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। এটা আমার অভ্যাস। আর লোকে রাতে শোয়ার আগে ব্রাশ করে, কিন্তু আমি একবার সকালে করি, একবার স্নান করার আগে। এটাই আমার অভ্যাস। আমি রাত্রেবেলা কিন্তু খুব একটা করি না, কিন্তু মাঝে মধ্যে তাও রাতেও করি। তারপরে দেখো স্নান টান কিন্তু সেরে নিয়েছি, এরপরে রান্নাবান্না দেখো শুরু করে দিয়েছি। আর দেখছো একটা ভাজার মতন করেছি, আর আলু আর ছোলা দিয়ে ওরকম একটা করেছিলাম, আর সয়াবিন করেছিলাম। আলু আর একটুখানি পটল দিয়ে সয়াবিন করেছিলাম। এই রান্নাবান্না বলতে এইটুকুই কিন্তু আজকে করেছিলাম, কারণ বেশি কিছু রান্না করিনি। আর বাইরে থাকতো, এমনিতেও বাইরে বেশি একটা রান্না করা হয় না। এই একটা দুটো পদই করি। এখানে সেরকম একটা দুটো পদ রান্না করছি, যখন বাড়িতে যাবো তখন তোমাদেরকে দেখাবো। মানে আমি কতগুলো পদ রান্না করতে হয়, কতগুলো আইটেম হয় না, আর কি বলবো। তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি তো বাড়ি যাচ্ছি, তোমাদেরকে সব কিছুই দেখাবো। দেখো আমি কিন্তু সয়াবিনটা সবাই যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করছিলাম, কিন্তু একবারে ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে। তারপরে কিন্তু আলুগুলো দিয়ে হালকা ভেজে তারপর সয়াবিনটা দিয়েছিলাম। তারপর সয়াবিনটাকেও ভেজে তারপর কিন্তু এবার মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কিছু দিয়ে পরে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে নামানোর আগে গরম মশলাগুলো দিয়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম। এভাবে করে চটপট হয়ে যায়। ভেজে আবার তুলে রাখো, তারপরে পুরনো এইসব কিছুর ঝামেলা থাকে না। একটুখানি বেশি করে তেল দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। এতে কিন্তু তেলটাও কম লাগে আর রান্নাটা ভালোই হয়। খেয়ে দেখে এরপর সন্ধ্যাবেলা কিন্তু বড় বলেছে, ও আবার খিদে পেয়ে গেছে, বলছে ম্যাগি খাবো। আমি বলছি ম্যাগি কিন্তু তোমাকে করতে হবে। তারপরে দেখো ও কিন্তু নিজের হাতে ম্যাগি করেছে। ম্যাগিটা কিন্তু খুবই দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছিল। আমার বর কিন্তু অসাধারণ ম্যাগিটা বানিয়েছিল। তারপর কিন্তু দুজনে একদম মন ভরে খেয়ে নিলাম, পেটও ভরে গেল সাথে সাথে, আর মনটাও ভরে গেল একদম। খুবই টেস্টি হয়েছিল। আমরা কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছিলাম। তারপরে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তায় কি জল, জানো না কতটা অসুবিধা হয়। তারপরে দেখো আমাদের ট্রেনও চলে আসলো। বলতে বলতে আমরা কিন্তু পালপাড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে নৈহাটিতে গেছিলাম। ওখান থেকে আমরা ট্রেন ধরেছিলাম। দেখো লোকাল ট্রেনে কিন্তু উঠেও পড়েছি, বসেও গেছি। লোকাল ট্রেনে তো খুবই সিটও ভালো ছিল, কিন্তু আমাদের কিন্তু রিজার্ভেশন করা ছিল না, তাই আমাদের কিন্তু জেনারেলে যেতে হবে। আমরা কিন্তু এই যে বলতে বলতে দেখো নৈহাটি স্টেশনেও চলে এসেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের প্ল্যাটফর্ম কিন্তু চেঞ্জ করতে হচ্ছিলো। যে প্ল্যাটফর্মে আমরা নেমেছিলাম ওই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরা যাবে না, তাই আবার আমরা 2 নাম্বার প্ল্যাটফর্মে গেছিলাম। তারপরে দেখো বললাম না সারাদিন বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মটাও কেমন ভিজা। আর তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু দেখতে পাচ্ছ এই যে দেখো কেমন জল জল। সারা দিন বৃষ্টি হয়েছে, আর দেখো তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল। দেখো ঝিরিঝিরি করে পড়ছিল। দেখো তাজা তাজা বৃষ্টিতে দেখুন গাছপালা যেরকম সবুজ, কত সুন্দর। গাছপালা তো বর্ষাকালেই সৌন্দর্য ওদের। দেখো প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে থাকার পরে আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেনে কোনো মতন বসার জায়গা পেয়েছি, এতটুকুই তো কপাল। যেহেতু জেনারেলে আমরা তো রিজার্ভেশন করিনি, আমরা তো
হঠাৎ করে বাড়ি যাচ্ছি, তাই জন্য দেখো বাইরেটা দেখাচ্ছি একটু তোমাদেরকে। রাতের বেলা কত সুন্দর লাগছে, অন্ধকারের মধ্যে দূরে দূরে লাইট। আর যেহেতু জেনারেলে যাচ্ছি সেহেতু বসারই জায়গা পেয়েছি, ঘুমানোর তো জায়গা পাইনি, রাত জেগেই কিন্তু চলে আসলাম। অবশেষে কিন্তু আমরা শামসি স্টেশনে নেমে পড়লাম, শ্বশুরবাড়ির কিন্তু কাছেই চলে আসলাম। ওখান থেকেই অটো ধরে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। আমাদেরকে নামিয়ে দেখো ট্রেন টাটা বাই বাই করে চলে যাচ্ছে। এই যে দেখো শামসি স্টেশন, ট্রেনটাকে টাটা বাই বাই করে শামসি স্টেশনের বাইরে থেকে টোটো ধরে আমরাও শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম। আর এই দেখো ট্রেনটা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেল। আমরা কিন্তু শ্বশুরবাড়িতে এসে স্নান টান করে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি আর পৌঁছে গেছি। সারা রাত ঘুম টুম কিছু হয়নি, তাই এখন টাটা বাই বাই।